আমাকে 10:52 মানে 11টা বাজতে 8 মিনিট রাতে আমি একজন সিটিং এমপি, এটা আমার কনস্টিটিউয়েন্সি সার্কিট হাউসে, আমাকে এনডিসি অঙ্কিতা বেরা নাকি তার নাম, তিনি একটা মেসেজ পাঠায়, ডেহানা এরম ঠিক দেখিনি, মেসেজ পাঠায় যে ম্যাডাম এটা অ্যাজ ডিরেক্টেড বলে, আমি সেটাও টুইট করেছি। সার্কিট হাউস অ্যাজ এ গভর্নমেন্ট অ্যাকোমোডেশন ইজ দ্য ফার্স্ট ফর এনি এমপি। আর যেটা টেবল অফ প্রিসিডেন্স আছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে, সেখানে এমপিরা কিন্তু 21 নম্বরে, একটা স্টেটের চিফ সেক্রেটারি আর একটা চিফ মিনিস্টার অফ আ ইউনিয়ন টেরিটরি। বা 1 তারিখ জুলাইতেও বিজেপি করেছিল, এটাও বিজেপি করছে। কৃষ্ণনগরের কোনো মানুষ নেই। আমার কৃষ্ণনগরের দর্জি, আমি কৃষ্ণনগরের চা খাই, আমি কালকে কৃষ্ণনগরের ভুট্টা খেয়েছি, আজকে তো দাঁড়িয়ে আছে, আমার তো কোনো পুলিশ নেই। কৃষ্ণনগরের মানুষটি কি করছে, কে কি করছে কৃষ্ণনগরের মানুষ? আমি কৃষ্ণনগরের মানুষের কাছে আবেদন করতে চাই। সার্কিট হাউসে আমার বুকিং বলা ছিল, আমি 6:15 নাগাদ সার্কিট হাউসে পৌঁছই। আপনারা জানেন যে আমি যবে থেকে এমপি হয়েছি, আমি তো করিমপুরেই আমার বাড়ি, আর আমি রাতে যখনই আসি আমি কৃষ্ণনগরের সার্কিট হাউসে থাকি। যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সবাই বলছে আমি নিচে বাঁচবো। আমার কথা পরিষ্কার যে এইখানে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা আমি কর্মীকে বলছি যে যার নিজে বাঁচাবার, নিজের ব্যবসা বাঁচাবার, নিজের নার্সিং হোম বাঁচাবার, এতদিন সরকারকে সামনে রাখে তোমরা ফুলিয়ে ফেপিয়ে নার্সিং হোম করেছো, সবকিছু করেছো, যা ব্যবসা করেছো, আজকে যখন সরকার চলে গেছে আর তোমার মমতা ব্যানার্জির সাথে আছো, রাজনীতিতে আপ ডাউন হতেই পারে, আমরা গেছি আবার আসবো, এতে কোনো ব্যাপার না। কিন্তু ইডিওলজি যাদের নেই, কোনো মতাদর্শ যাদের নেই, তারাই কিন্তু নিজেদের ব্যবসা বাঁচাবার জন্য আর এগুলো করার জন্য যাচ্ছে, সব কর্মীরা দেখছে। আর আমাদের উপর সবার উপর নির্ভর করে দেশের গণতন্ত্র, দেশের সংবিধানকে রক্ষা করা। তা আজকে এই স্বাধীনতা দিবসে আমরা যেন আবার নিজেকে বন্ধক রাখি দেশের সেবায়, এবং যাতে গণতান্ত্রিক ব্যবস্থায় আর সাংবিধানিক যেটা আইনের রুল, সেটা যেন বেঁচে থাকে। গতকাল যখন আপনি সার্কিট হাউসে ছিলেন, রাইট, আপনি টুইট করেছিলেন যে এডিএম এলআর আপনাকে ফোন করে সেখান থেকে বেরিয়ে যেতে বলে, এবং পাশাপাশি বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক সার্কিট হাউসের সামনে বিক্ষোভ দেখায়। হ্যাঁ, আমি এটা পরিষ্কার বলতে চাই যে গতকাল আমি আমার হোগলবেড়িয়ায় একটা হাজিরা ছিল, সেটা দেওয়ার পর আমি চাপড়ায় থামি, তারপর আমি সার্কিট হাউসে আমার বুকিং বলা ছিল, আমি 6:15 নাগাদ সার্কিট হাউসে পৌঁছই। আপনারা জানেন যে আমি যবে থেকে এমপি হয়েছি, আমি তো করিমপুরেই আমার বাড়ি, আর আমি রাতে যখনই আসি আমি কৃষ্ণনগরের সার্কিট হাউসে থাকি। যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সার্কিট হাউস অ্যাজ এ গভর্নমেন্ট অ্যাকোমোডেশন ইজ দ্য ফার্স্ট ফর এনি এমপি। আর যেটা টেবল অফ প্রিসিডেন্স আছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে, সেখানে এমপিরা কিন্তু 21 নম্বরে, একটা স্টেটের চিফ সেক্রেটারি আর একটা চিফ মিনিস্টার অফ আ ইউনিয়ন টেরিটরি 22 নম্বরে, 22 বা 23 নম্বরে। তার মানে যদি একটা চিফ মিনিস্টার অফ আ ইউনিয়ন টেরিটরি আসে আর একজন এমপি আসে আর একটা ঘর থাকে, তবে কিন্তু এমপিকেই দিতে হবে। আর আমি কালকে আসি, ওরা ঘর রেডি ছিল আমার জন্য, আমি যখন আসি আমাকে স্টাফ ওপরে চাবি দিয়ে ঘরে নিয়ে যায়, ঘর একদম পরিপাটি সব তৈরি ছিল। আর আমি যাই 7টার সময়, আমাকে চা দেয়, আমাকে জিজ্ঞেস করে রাতে কি খাবো, 9:20-তে আমাকে ঘরেই ডিনার দেয়, আমি ঘরেই ডিনার করি। তারপর 9:47 9:47 রাতে চান করতে যাব, রাতে আমাকে এডিএম সাহেব ফোন করে, আর তিনি বলেন আমি যে একটু বলতে লজ্জিত, কিন্তু আমাকে বলা হয়েছে আপনাকে ফোন করে এটা বলার জন্য যে আপনাকে সার্কিট হাউস ছাড়তে হবে। আমি বললাম কিসের জন্য? তখন উনি বলছে সে তো জানি না, কিন্তু আপনাকে বলতে বলা হয়েছে, সেটাই আমি বলছি। তো আমি বললাম আপনি বলে দিন যে রাত্রির 10টার সময় আমি কোথাও যাব না, আমি এমপি, আর আমার সার্কিট হাউসে রাখার এটা আমার, ইট ইজ মাই রাইট। তারপরে আমি রেখে দিই, তারপর আমি এদিক ওদিক ফোন করি, সবাইকে জানাই। আর আমি একটু আওয়াজ শুনতে পাচ্ছিলাম বাইরে, আমি ভেবেছি বোধহয় স্বাধীনতার আগে ফ্রিডম এট মিডনাইটে অনেকে ঘোরাফেরা করে রাস্তায়, সেটার আওয়াজ, আমি অতটা পাত্তা দিইনি। তারপরে আমাকে 10:52 মানে 11টা বাজতে 8 মিনিট রাতে, আমি একজন সিটিং এমপি, এটা আমার কনস্টিটিউয়েন্সি সার্কিট হাউসে, আমাকে এনডিসি অঙ্কিতা বেরা নাকি তার নাম, তিনি একটা মেসেজ পাঠায়, ডেহানা এরম ঠিক দেখিনি, মেসেজ পাঠায় যে ম্যাডাম এটা অ্যাজ ডিরেক্টেড বলে, আমি সেটাও টুইট করেছি। সেখানে লেখা আছে 12 তারিখের একটা অর্ডার ব্যাকডেটেড করেছে যে 14 তারিখে যদি কেউ, 14 তারিখ থেকে নাকি সার্কিট হাউস সার্ভিস হবে ইনডেফিনেটলি, মানে অনির্দিষ্টকালের জন্য সার্কিট হাউস সার্ভিস হবে, এবং যারা 13 তারিখের আগে থেকে রয়েছে তারা থাকতে পারবে, 13 তারিখের পরে কেউ থাকতে পারবে না। যাহা তক আমি 14 তারিখে এসেছি, আর ওপরে কোনো অশোক স্তম্ভ নেই, কিচ্ছু নেই, আর এটা তো বোধহয় তক্ষুনি লিখিয়েছে। আমি বলছি আমি তো কোনো উত্তর দিইনি, এবং আমি বলেছি আমি যাব না, আর আমি যাইনি। তারপরে দেখা যাচ্ছে যে বাইরে, ইতিমধ্যে যখন হচ্ছে বাইরে, আমি আওয়াজ জানলা খুলে দেখলাম যে বাইরে দেখা যাচ্ছে অনেকে, মানে যে ডিস্টেন্সটা আছে গেটের ওদিকে একটা পুলিশ, কিচ্ছু নেই, আর গেটের উল্টো ওই বাইরে এক গাদা বিজেপির কর্মী, জানি না 50-100 কতই হবে, তারা জয় শ্রীরাম বলে খুব চেঁচাচ্ছে, গো ব্যাক এইসব চেঁচাচ্ছে। তখন আমি ফেসবুক করলাম, আমি লাইভ করলাম,
এবং আমি রাতটা ওখানেই কাটালাম। ওরা 1 ঘন্টা বাদে বোধহয় ওখান থেকে গেল। আর তারপরে আমি দেখলাম যে ভিডিওতে যে ওরা ফের সংবাদ মাধ্যমে পাঠানো হয়েছে। তো আমি এটা বলতে চাই যে আমি একজন, আর ওদের হুমকি কি আমি মুখের ভাষাটা দেখলাম। আমাকে তারপর প্রেসের লোক সবাই বলল যে এটা ওরা তো প্রকাশ্যে বলছে যে আমরা বিজেপির লোক, আর আমি নাকি গুপ্ত রাতে সার্কিট হাউসে ঢুকেছি। আমি এখানকার এমপি, আমি যখন আসবো যখন থাকবো আপনারা জানেন এটা আমার রাইট। এটা কোনো গভর্নমেন্ট, আমরা প্রিভিলেজ মোশন মুভ করছি এগেনস্ট দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন লোকসভা স্পিকারের কাছে। আর এটা কোনো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন একটা এমপিকে রাত্রিরে সার্কিট হাউস যদি খোলা থাকে, একটা ঘরও থাকে, সেটা কিন্তু এমপি থাকার কথা। তা একটা আমাকে সিটিং এমপি, আর ওরা ইচ্ছাকৃতভাবে অ্যাডমিনিস্ট্রেশন ইচ্ছাকৃতভাবে। আর আপনারা জানেন সার্কিট হাউসটা এসপি বাংলোর উল্টো দিকে। আপনারা জানেন যে ওখানে 2টো লোক জমায়েত হলে পুলিশ এসে সরিয়ে দেয়, হ্যাঁ কি না বলুন আপনারা, হ্যাঁ কি না? আর সেইখানে দাঁড়িয়ে রাত্রির 11টায় 100 জন জমায়েত হচ্ছে এসপি বাংলোর বাইরে, আর একটা পুলিশ এসে ওদের হাঁটাচ্ছে না। বুঝতে পারলেন ব্যাপারটা? গেমটা বুঝলেন? এটা পুরো এসপির প্রশাসনের গট আপ গেম, যে প্রত্যেকবার। আর ওরা বলছে যে কৃষ্ণনগর আপনি যদি কাজ করেছেন তো কৃষ্ণনগর মানুষ মধ্যে মিশুন। আমি তো মিশছি। 1 তারিখ জুলাইতেও বিজেপি করেছিল, এটাও বিজেপি করছে। কৃষ্ণনগরের কোনো মানুষ নেই। আমার কৃষ্ণনগরের দর্জি, আমি কৃষ্ণনগরের চা খাই, আমি কালকে কৃষ্ণনগরের ভুট্টা খেয়েছি, আজকে তো দাঁড়িয়ে আছে। আমার তো কোনো পুলিশ নেই। কৃষ্ণনগরের মানুষ কে কি করছে, কে কি করছে কৃষ্ণনগরের মানুষ? আমি কৃষ্ণনগরের মানুষের কাছে আবেদন করতে চাই যে আমি আপনাদের এমপি, এখানে কেউ কৃষ্ণনগরের মানুষ, এই বিজেপির লোকগুলো গতবারও করেছে, এবারও করছে। আর প্রকাশ্যভাবে ওদেরকে বলা হয়েছে যে যখনই আসবে এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করো, আর থাকার জায়গা দেবো না, উনি যাতে পাগলের মতো ছুটে বেড়াবেন, আর ও থাকার জায়গা থাকবে না, আর আমরা ওকে ক্যাপচার করবো। সেটি হচ্ছে না। আমি একজন থাকলেও, আপনারা দেখুন, আমি একজন থাকলেও আমার সকালে আমার যেরকম ফ্ল্যাগ প্রোগ্রাম ছিল 9টায়, আমি ঠিক তেমনি প্রোগ্রাম করেছি। আর আজকে এটা আমার অফিসের বাড়ি দাঁড়িয়ে আমি কিন্তু এই সাংবাদিক বৈঠকটা করছি। যে আপনার রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার জন্যই কি এই ধরনের- একেবারে রাজনৈতিক কর্মসূচি শুধু নয়, শুধু নয় যে যে আমার এখানে আসাটা বন্ধ করা, প্রত্যেকবার এলে এমন একটা হেয় করা যে ওরা ভাববে যে আমি ভয় পেয়ে আসবো না। বুঝতে পারলেন ব্যাপারটা? বাকি এমপি গুলো তো চলে গেল এই ভয়ে চলে গেল। আজকে যাদের বিরুদ্ধে সবার প্রবলেম ছিল, যাদের বিরুদ্ধে বিজেপির প্রবলেম ছিল, তারা আজকে বিজেপির সাথে হাত মিলিয়ে তাদের কিছু হচ্ছে না। আপনারা দেখছেন একটা এফআইআর ফাইল হচ্ছে কোর্ট থেকে, একটা যাচ্ছে যেখানে 30 জনের একটা কোন গাছ কাটার কেস, অভিষেক ব্যানার্জির নাম রয়েছে। আলিপ্পা যে তখন এমএলএ ছিল না, তারও নাম রয়েছে, কিন্তু 3 জনের নাম বিজেপির যে কমপ্লেনেন্ট তিনিই বাদ দিচ্ছে। তা এটা বিজেপিকেও জেনে রাখা উচিত। যদি আমাদের লোক আপনাদের সাথে আঘাত করছে, তাহলে আপনাদের লোকও আমাদের সাথে আঘাত করছে, আমাদের কর্মীদের সাথে। তা যারা বিজেপি হয়ে এতদিন লড়লো, তারাও জানুক যাদের নেতারা কিভাবে যেই তৃণমূলকে এতদিন তারা ডাকাত চোর বললো, তারা কিন্তু তাদের সাথে হাত মিলিয়ে কমপ্লেন্টে লিখিত আমি কোনোদিন দেখিনি যে এই 3 জনের নাম বাদ দিন। তা পরিষ্কার বয়ে যাচ্ছে, সবাই বলছে আমি নিচে বাঁচবো। আমার কথা পরিষ্কার যে এইখানে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা আমি কর্মীকে বলছি যে যার নিজে বাঁচাবার, নিজের ব্যবসা বাঁচাবার, নিজের নার্সিং হোম বাঁচাবার, এতদিন সরকারকে সামনে রাখে তোমরা ফুলিয়ে ফেপিয়ে নার্সিং হোম করেছো, সবকিছু করেছো, যা ব্যবসা করেছো, আজকে যখন সরকার চলে গেছে আর তোমার মমতা ব্যানার্জির সাথে আছো, রাজনীতিতে আপ ডাউন হতেই পারে, আমরা গেছি আবার আসবো, এতে কোনো ব্যাপার না। কিন্তু ইডিওলজি যাদের নেই, কোনো মতাদর্শ যাদের নেই, তারাই কিন্তু নিজেদের ব্যবসা বাঁচাবার জন্য আর এগুলো করার জন্য যাচ্ছে। সব কর্মীরা দেখছে। কালকে আমি চাপড়ায় বসেছিলাম, চাপড়ার লোক আমাকে বলছে দিদি সব কর্মী আপনাদের সাথে, এই গদ্দারদের সাথে একটা লোকও নেই। ওরা আমাকেই দোষ দিচ্ছে, তো তুমি তো এদের উঁচু করেছো। যারাই বেইমানি করছে সবাই আমাকেই দোষ দিচ্ছে।